কি অবস্থা সবাই? কেমন আছো তোমরা? আজকে আমরা আসছি আমাদের এগ্রি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জুলজির সাজেশন নিয়ে। অর্থাৎ আমরা জানি বায়োলজি থেকে টোটাল আমার 23 মার্ক থাকে, ভেরি সিগনিফিক্যান্ট একটা মার্ক। ঠিক এখানে বোটানি থেকে 15, জুলজি থেকে 15। সো বোটানি সাজেশনটা অলরেডি করা শেষ, তোমরা আশা করি পেয়েও গেছো। জুলজির সাজেশনটা চলো আমরা দেখে ফেলি। জুলজির ক্ষেত্রেও সেম টু সেম কিছু কাজ আমরা দেখবো। টোটাল চ্যাপ্টারের ভিতর থেকে কোন কোন টপিকগুলোকে মাস্ট আমাকে টাচ করতে হবে, মাস্ট আমাকে পড়তে হবে, রিভিশন করতে হবে, কনসেপ্ট রিক্যাপ করতে হবে, সেখান থেকে কিউবি সলভ করতে হবে। কিউবি তো আমরা টোটালটাই সলভ করবো, বাট কিউবি সলভ করার সেখানে বেশি গুরুত্ব দিতে হবে। চলো আমরা দেখে ফেলি। ওকে, সো আমরা এর আগে একটা ভিডিও ছিল, যে ভিডিওর মাধ্যমে আসলে আমরা পেইড করতেছিলাম যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন হবে। সেখানে আমরা বলতেছিলাম যে ভাইয়া আমার প্রাণীর পরিচিতি যে চ্যাপ্টারটা আছে এবং আমাদের জিনতত্ত্ব বিবর্তন যে চ্যাপ্টারটা আছে, এককভাবে চিন্তা করতে গেলে জিনতত্ত্ব বিবর্তন কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এখান থেকে কোশ্চেনের পরিমাণটাও সেরকমই হয়, 6টা থেকে 7টা। তুমি একটা জিনিস খালি সিম্পল চিন্তা করো, 15টা কোশ্চেনের ভিতরে 6টা থেকে 7টা কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে। ভাই এই চ্যাপ্টারটার গুরুত্বটা কত বেশি, এবং এই চ্যাপ্টারে আমরা কোন কোন টপিকটা পড়বো, চলো আগে এটা দিয়ে আমরা শুরু করি। ফার্স্ট, অনুপাত। এই যে মেন্ডেলিভ যে কাজগুলা করছিলেন, হ্যাঁ, সো মেন্ডেলিভের কাজে কোনটার অনুপাত কত ছিল, লিথেল জিনের ক্ষেত্রে কি কি কাজ ঘটতো না ঘটতো, যাবতীয় আলোচনা যেন এটার ভিতরে আসে। জিনোটাইপ, জিনোটাইপের সাথে আরেকটা জিনিস পড়তে হবে তোমাকে, সেটা হচ্ছে ফিনোটাইপ। এই জিনিসগুলা যেন ফিনোটাইপের ভিতর, জিনোটাইপ এবং ফিনোটাইপ একসাথে যেন চলে আসে ওটার ভিতরে, ঠিক আছে? ফিনোটাইপ। ওকে, এরপরে চলে আসো টার্মিনোলজি। আমাদের যে টার্মিনোলজি থিওরি আছে সেটা পড়তে হবে। ক্রোমোজোম এবং জিন, এই যে জিনের কথাই যে বললাম, লিথেল জিন বা মারণ জিন বা আমাদের ইনহিবিটরি জিন বা আমাদের যে ওই হচ্ছে যে কোনটা আমাদের মুখ্য জিন, কোনটা আমাদের গৌণ জিন, কোনটার কারণে কি হয়, কখন কি হয়, যাবতীয় আলোচনা যেন এটার ভিতরে তোমার একেবারে ক্লিস্টার ক্লিয়ার থাকে। এরপরে যদি আসি লিঙ্গ নির্ধারণ নীতি, কত ছেলের পরে বা কত মেয়ের পরে কি হয়, এই যে জিনের ভিতরে কিন্তু হচ্ছে যে ওই যে এই কি বলে বর্ণান্ধতা, এই জিনিসটাও চলে আসে, ওগুলা যেন ক্লিয়ার থাকে ওখানে। এখানে যদি চলে আসো তাহলে হচ্ছে ডিসঅর্ডার, বিভিন্ন ডিসঅর্ডার সমূহ, এটার কথাই বললাম, যে বর্ণান্ধতা, তারপরে হচ্ছে যে লিথেল জিনের কারণে যে মারা যায়, এই সকল কিছু এগুলা যেন আসে। তারপরে হচ্ছে বিজ্ঞানী, কোন বিজ্ঞানী কি কাজ করে গেছেন এখানে। যদি আমরা চিন্তা করি তাহলে এই কয়টা টপিক যদি এখান থেকে পড়ো, প্রত্যেকটা টাইপ থেকে একটা করে কোশ্চেন হলো, তুমি 6টা থেকে 7টা কোশ্চেন ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। ওকে, কিভাবে পড়বা এই টাইপগুলো? এখন কি গাজী আজমল স্যারের বই খুলে আবার পড়া শুরু করবা? উত্তরটা হচ্ছে না। কিভাবে পড়বা সেটা রিলেটেড কথাবার্তা আমরা এখানে বলবো, জাস্ট বলবো। আগে চলো চ্যাপ্টারগুলো ভালো মতন দেখে ফেলি, তারপরে দেখি যে আসলে কিভাবে পড়বো আমরা। ওকে, এরপরে চলো আমরা এখন সিরিয়ালি চিন্তা করি, যেহেতু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা বলা শেষ। পরেরগুলো যদি দেখি, প্রথম চ্যাপ্টার বিভিন্নতার ও শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বিভিন্ন উপরে যেটা করা হয়, তার ভিতরে প্রথম যেটা তোমাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে সেটা হচ্ছে প্রতিসম্যতা। হ্যাঁ, প্রতিসম্যতাটা মাস্ট বি গুরুত্বপূর্ণ ভাবে কইরো। তারপরে পর্বের যে বৈশিষ্ট্য এবং ওই পর্বের বৈশিষ্ট্য যে প্রাণীগুলা, তাদের বৈজ্ঞানিক নাম, শুধু নাম না, এটা আসলে বৈজ্ঞানিক নামগুলা, ওই বৈজ্ঞানিক নামগুলো গুরুত্বপূর্ণ। কজ চলে আসে ডিরেক্ট, যে দোয়েলের বৈজ্ঞানিক নাম কি, গরুর বৈজ্ঞানিক নাম কি, এমন টাইপের। কজ তুমি তো জানো তুমি আসলে কৃষি রিলেটেড জিনিসপত্রই পড়বা, সো এখানে তোমার জন্য এগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ওকে, চলে আসো সিলোম, অ্যাসিলোমেট, সিডোসিলোমেট, সিলোমের উপরেও যে আমরা পানিবিন্যাসকে ভাগ করতে পারি সেটা, এবং শ্রেণীবিন্যাসের পদ্ধতি, বিভিন্ন ধরনের যে পদ্ধতি আছে, এটা যদি একটু লেস ইম্পর্টেন্ট, বাট স্টিল একবার দেখে রাখলে রিস্ক ফ্রি। ওকে, এরপরে চলো প্রাণী পরিচিতি। এখানে যে 3টা প্রাণী আছে তার ভিতরে হাইড্রাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হাইড্রা চলন, একেবারে স্পেসিফিক্যালি যদি বলি, যে সামারসল্টিং পদ্ধতিতে চলন করতে পারে, ডিগবাজি পদ্ধতিতে যে চলে, এটা চলন। অঙ্গাণুর মধ্যে নিডোসিল এবং সেন্ট্রোমিয়ার, এই দুইটা খুব ভালো মতন পড়তে হবে হাইড্রার। ওকে, ঘাস ফড়িং এর ক্ষেত্রে যেটা পড়তে হবে তার দর্শন কৌশল, মাস্ট বি ঘাস ফড়িং এর দর্শন কৌশল এবং তার অঙ্গাণু, ঠিক আছে, অঙ্গাণু যে জিনিসগুলো ছিল। ওকে, তারপরে চলে আসো রুই মাছ। রুই মাছের পক্ষে যদি আমরা পড়ি তাহলে তার পাখনা কোনটাতে, রশ্মি সংখ্যা কত, মাস্ট বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে এখান থেকে একটা কোশ্চেন। ওকে, এরপরে হৃৎপিণ্ড, পটকা এবং ফুলকা, তাহলে ফুলকা সম্পর্কে আমাদেরকে একটু পড়ে রাখতে হবে। ওকে, চলো পরেরটা দেখি। যদি পরিপাক ও শোষণ, তাহলে দেখবো এনজাইমের নাম এবং এর কাজ, নাম মাস্ট বি। এখান থেকে একটা কোশ্চেন চলে আসছে এনজাইম থেকে, ধরে রাখতে পারো। প্রত্যেকটা বছর আমরা কোশ্চেন সলভ করি, প্রত্যেকটা বছর পাই এখান থেকে। ওকে, তারপরে যদি আসো ক্ষুদ্রান্ত এবং যকৃৎ, কোনটাতে কোন এনজাইম থাকে, এগুলার বিভিন্ন রোগ, এই যে এখানে আমরা লিখতেছিলাম আসলে এগুলোর বিভিন্ন রোগ এবং তার প্রতিকার, ঠিক আছে। এরপরে অগ্ন্যাশয়ের পাকস্থলী, এটাও পড়তে হবে। বিএমআই, বিএমআর সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখবো আমরা। ওকে, চলে আসো রক্ত সংবহন, ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে 3টা মতন কোশ্চেন, 3টা থেকে 4টা বা 2টা থেকে 3টা কোশ্চেন হওয়ার পসিবিলিটিস আছে। রক্ত কণিকা সমূহ, এখানে পার্সেন্টেজ গুলা যেগুলো আছে, রক্তরসে পানির পার্সেন্টেজ কত, অন্য কণিকার পার্সেন্টেজ কত, ঠিক আছে, কোনটা কত থাকে নরমালি, এই যে এগুলা খুবই জরুরি। রক্ত তঞ্চনের নিয়মটা, রক্ত জমাট বাঁধা বা তঞ্চনের যে নিয়মটা, খুব ছোট্ট নিয়ম, বাট স্টিল সিকিউ কোশ্চেনের ভিতরে আসে, এরকম অ্যাডমিশন জায়গার ভিতরে আসে। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কিভাবে কাজ করে এটা আমরা সবাই মোটামুটি পারি, নরমালি প্রিপারেশন নিয়ে থাকি। এবং এর রোগ ও চিকিৎসা, হৃৎপিণ্ড থেকে তার রোগ এবং চিকিৎসা, এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এগুলা থেকে কৃষিতে বেশি পরীক্ষা কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে।
ওকে, এরপরে যদি দেখি শোষণ এবং শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা, তাহলে দেখতে পাবো এখানে ষড়যন্ত্র এবং ফুসফুস, মানে আমাদের শোষণের জন্য যে অঙ্গগুলা কাজ করে আসলে তাদের গঠনটা আমরা একটু পড়বো। অ্যালভিওলাসটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার, অ্যালভিওলাস সম্পর্কে তার গঠন প্রণালীটা এবং গ্যাসীয় পরিবহন। অ্যালভিওলাসের পরের ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আসলে গ্যাসীয় পরিবহন, শ্বসননালী সংক্রান্ত সমস্যা ও প্রতিকার। এই সমস্যা এবং প্রতিকার প্রত্যেকটা অঙ্গাণু যেখানে আছে ভাই সেখানেই পড়তে হবে, কজ কৃষিটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল রিলেটেড, ঠিক আছে? সো প্র্যাকটিক্যালের জিনিসপত্রগুলো এখান থেকে বেশি কোশ্চেন হয়। কত সালে কে কি আবিষ্কার করছে এখানকার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার এই প্রবলেমটা এখানে এটার জন্য এটা হইতে পারে, সেটা সলিউশনটা কি, অথবা এই প্রবলেমটা যে হচ্ছে কেন হচ্ছে, কার দ্বারা হচ্ছে, এই টাইপের কোশ্চেনটা হচ্ছে কৃষিতে বেশি আসে। ওকে, এরপরে যদি আমরা চিন্তা করি চলন এবং অঙ্গ সঞ্চালনা, চলন এবং অঙ্গ সঞ্চালনের ভিতরে আমাদেরকে পড়তে হবে বিভিন্ন হাড়ের নাম এবং তার সংখ্যা, হাড়ের সংখ্যাটা কত এবং তার নামটা কত, গুরুত্বপূর্ণ। তরুণাস্থি, অস্থির নাম তো পড়লাম, এবার তরুণাস্থি গুলা কোথায় কোন তরুণাস্থি আছে এবং তার নামগুলা কি, আর পেশি সমূহ। এখানে এত বেশি চ্যাপ্টারের ভিতরে অত বেশি প্রেশার নিয়ে পড়ার কিছু নাই। প্রথমে মোস্ট ইম্পর্টেন্টলি যদি তুমি একটা মাত্র জিনিস পড়তে চাও তাহলে আমি তোমাকে বলবো হাড়ের নাম এবং তার সংখ্যাটা একটু পড়ো। ওকে, বাস শেষ। এই হচ্ছে আমার ইন ডিটেলস হচ্ছে টোটাল 15 মার্কের জন্য আমরা যতগুলা টপিক